নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হারলে একদিনে ধুলোয় মিশে যাবে তৃণমূল দলটাই। टीएमसी खत्म हो जाएगा विद इन 24 आवर्स। ভোটের ফল প্রকাশের 24 ঘন্টার মধ্যে আমরা ঠিক সেটাই হতে দেখছি। কয়েক ঘন্টা আগেও যারা নির্বাচন কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর নামে থাক, এর চেয়ে বেশি আর নাই বা বললাম, তারাই পালা বদল হতেই স্বঘোষিত রাম ভক্ত হয়ে রাস্তায় নেমে পড়েছেন। দলের একনিষ্ঠ নেতাকর্মীরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। একমাত্র তৃণমূল কংগ্রেসের পতন অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। আমরা দেখছি ভোট পরবর্তী হিংসায় যেখানে শুধু তৃণমূল কর্মীদের মার খেতে বা মরতে হচ্ছে না, মাসুল গুনছেন বর্তমান শাসক দলের নেতা কর্মীরাও। এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর সহকারীকে পরিকল্পিত খুন পর্যন্ত করা হলো প্রকাশ্য রাস্তায়। রাজনৈতিক লড়াইতে নিরীহ মানুষের প্রাণ হারানোর বিষয়টা হয়তো এখন আমাদের কাছে খুবই সাধারণ, কিন্তু ক্ষমতাসীন কোনো ব্যক্তির খুন রাজ্যবাসীকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রথমেই যে প্রশ্নটা আমার আপনার মাথায় আসছে, একটা রাজনৈতিক দল পতনের শেষ সীমায় দাঁড়িয়েও হিংসা ছড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে কোন ক্ষমতা বলে? 2011, 2016 এবং 2021-এর ভোট পরবর্তী হিংসার স্মৃতি উস্কে দিচ্ছে 2026। এসবের পেছনে ঠিক কোন শক্তি কাজ করছে? আজকের ভিডিওতে এই বিষয়ে করব বিস্তারিত আলোচনা। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিররস ইউটিউব চ্যানেল। যখন রাজ্য জুড়ে হিংসাত্মক বাতাবরণ, তখন বিরোধী দল কেমন আছে আসুন তার একটা ঝলক আপনাদেরকে দেখাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট কালচার তিলে তিলে শেষ করেছে দলটাকে। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরই এমনই বলছেন দলের একনিষ্ঠ নেতা কর্মীরাই। অভিষেক ব্যানার্জি তো দলটাকেই শেষ করে দিল। 21 বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত আসন সংখ্যা ছিল 213। জনতার রায়ে এবারের নির্বাচনে তৃণমূলের দখলে রইল মাত্র 80টি কেন্দ্র। 5 বছরের ব্যবধানে এমন ধরাশায়ী অবস্থা কিভাবে? বিভিন্ন মহল থেকে একাধিক কাটাছেড়া চললেও এবার দলের অন্তরেই ফোঁস করে উঠছেন নেতারা, বলছেন অভিষেকই যত নষ্টের গোড়া। একমাত্র তৃণমূল কংগ্রেসের পতন অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। তৃণমূল হারতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে আইপ্যাকের নাম। দলের নেতারাই প্রশ্ন তুলছেন, আইপ্যাক তো একটা প্রাইভেট কোম্পানি মাত্র, যারা টাকার বিনিময়ে কাজ করতো কেবল। আইপ্যাক হচ্ছে একদম চিটিংবাজ, গাদ্দার, চোর। তাহলে তৃণমূলের স্ট্র্যাটেজি বিজেপিকে আইপ্যাক ধরিয়ে দিত না, তার কি গ্যারান্টি আছে? ওই ডেটা আইপ্যাক বিজেপিকে দিল না, এর গ্যারান্টিটা কার? আবার কেউ কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন আধুনিক নেতা, তার আধুনিক নেতারা কখনো তৃণমূল স্তরের মানুষের পালস বুঝতে পারেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা। আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূল স্তরের মানুষের পালস জানা যায় না। আবার কেউ বলছেন দলটা পরিচালিত হতো কর্পোরেট সংস্কৃতিতে, ক্যামাক স্ট্রিটের কিছু চ্যাংড়া ছেলেদের দ্বারা, যেখানে মন্ত্রী, এমএলএ, এমপি ছিলেন সব অভিষেকের চাকর। আর এখান থেকেই যে তথ্য উঠে আসছে তা আরো চাঞ্চল্যকর। আইপ্যাক বাংলায় মূলত ঘাঁটি কেড়ে বসে 2019-এর পর থেকে, যার ফলে নিঃসন্দেহে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কুর্সি আঁকড়ে রাখতে পেরেছিলেন। প্রশান্ত কিশোর যতদিন আইপ্যাকের মাথায় ছিলেন ততদিন তৃণমূলের যে সার্বিক উন্নয়ন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, একাধিক প্রকল্প পেয়েছে বাংলা। 2022-এর পর থেকেই আইপ্যাকের এপি সেন্টার কালীঘাট থেকে বদলে হয়ে যায় ক্যামাক স্ট্রিট। আর ঠিক তারপর থেকেই দল এবং আইপ্যাকের অন্তরে শুরু হয় কাটমানির লেনদেন। শুধু তাই নয়, তথ্য বলছে আইপ্যাক নামক এই প্রাইভেট সংস্থার নিদারুণ স্বাধীনতা লাভের ফলে রাজ্যের পুলিশ প্রশাসনকে পর্যন্ত আইপ্যাকের হুমকির মুখে পড়তে হতো। অর্থাৎ অভিষেকের নেতৃত্বে আইপ্যাকের হাত ধরে রাজনীতির যে প্রাইভেটাইজেশন, সেটাই হয়েছিল তৃণমূলে। আর এরপরে 2026-এর শুরুতে আমরা কি দেখলাম? আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা রেড করতেই মুখ্যমন্ত্রী মমতা সোজা সেখানে পৌঁছে গেলেন। একগুচ্ছ ফাইল বুকে আগলে তিনি সেখান থেকে বেরোলেন, যেন আইপ্যাক আলাদা কোনো প্রাইভেট সংস্থা নয়, আইপ্যাকই তৃণমূল আর তৃণমূলই আইপ্যাক। তার ঠিক কিছু মাস পর যখন দিল্লির আইপ্যাক কর্ণধার বিনেশ চান্দেলকে গ্রেফতার করা হলো, তখন অদ্ভুতভাবে আইপ্যাক কর্মচারীদের ছুটি দিয়ে দেওয়া হলো। আর ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন আইপ্যাক কর্মীরা কাজ হারালে তিনি এ রাজ্যে তাদের চাকরির ব্যবস্থা করে দেবেন। যেখানে রাজ্যের শিক্ষিত বেকার দিন রাত চোখের জল ফেলছেন, শিক্ষক থেকে চিকিৎসক রাস্তায় বসে রয়েছেন নিজের কাজে ফেরার জন্য, সেখানে মুখ্যমন্ত্রী আইপ্যাক কর্মীদের নিয়ে একটু বেশিই ভাবিত ছিলেন। কোনো নীতি আদর্শ নয়, অর্থের বিনিময়ে গোটা দলটাই পরিচালিত হয়েছিল কেবল আইপ্যাকের ইশারায়।
আর সেই দাপটের কাছে একসময়ের অগ্নিকন্যা এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কালের নিয়মে প্রাসঙ্গিকতা হারান, সর্বে সর্বা হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই কারণে আজও আপনি আপনার চারপাশে এমন 5টা লোক তো খুঁজেই পাবেন যারা গর্বের সঙ্গে বলবেন আমি সিপিএম। যখন বাংলায় বিজেপির অস্তিত্বটুকু ছিল না, তখনও এমন 5টা লোক তো আপনি নিশ্চয়ই দেখেছেন যারা গর্বের সঙ্গে বলতেন আমি বিজেপি। কিন্তু তৃণমূলের হারার মাত্র 24 ঘন্টার মধ্যে গোটা দলটাই যেন ভ্যানিশ হয়ে গেল। যে নেতারা 4 তারিখ সকালেও বলতেন বিকেল 5টার পর দেখে নেব, তারাই পতাকা বদলে এখন তৃণমূলের পার্টি অফিসে গেরুয়া রং করছে, যা দেখে হয়তো গিরগিটিও লজ্জা পাবে। যে দলটা 15 বছর ধরে তাদের রসদ জুগিয়েছে, মাত্র 24 ঘন্টায় সব মোহভঙ্গ হয়ে গেল। তাহলে কোথায় গেল সেই মা মাটি মানুষ? নাকি এটা কেবলই ছিল মমতা বয়, মমতা হারতেই সব শেষ? সেই প্রশ্নগুলো বারবার কিন্তু ঘুরে ফিরে আসবেই। আর ঠিক সেই জায়গা থেকেই তৃণমূলের পতন, আর এই পতনের পর কিছু রাজনৈতিক খুন। আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু পুরনো ডেটাও দিয়ে রাখি। এই নিয়ে শুভেন্দু অধিকারীর 3 জন আত্মসহায়ককে কর্মরত অবস্থায় খুন হতে হলো। 2013 সালে আত্মসহায়ক প্রদীপ ঝা, 2018 সালে প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী এবং 2026-এ আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। 2013 এবং 2018 সময় অধিকারী বাবু কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন। 2020 সাল থেকে তিনি বিজেপিতে, অর্থাৎ তৃণমূলে থাকাকালীনও তার 2বার আত্মসহায়ককে খুন হতে হয়েছে। বিজেপিতে থাকাকালীনও তার আত্মসহায়কের মৃত্যু হলো। 2021 সালেও শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পুলক লাহিড়ির মৃত্যু হয়। যদিও এটাকে প্রকাশ্য খবর হিসেবে দুর্ঘটনা বলা হয়, তবে সেখানে সত্যিটা আসলে কি তা হয়তো এখনো ধোঁয়াশার বেড়া জালে। এত দল বদলের মধ্যে বিজেপির এটা অবশ্যই মনে রাখা উচিত, 15 বছরের অপশাসন থেকে মুক্তি পেতেই জনগণ তাদের 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। তাদেরও প্রত্যাশা অনেক। দুর্নীতি দমন, নারী সুরক্ষার প্রত্যাশায় কিন্তু বিজেপিকে সুযোগ দিয়েছেন মানুষ। এবার পাড়ার সেই নেতারাই যদি শুধুমাত্র পোশাক বদলে সেই দায়িত্ব নিয়ে নেন, তাহলে আর পরিবর্তনটা কি করে হলো? একটা কথা মনে রাখতে হবে, 207 আসন কিন্তু পশ্চিমবঙ্গের সরকার চালানোর জন্য যথেষ্টরও অনেক বেশি। তাই কোনো নেতাকে না নিলেও কিন্তু ভালোভাবে সরকার চালানো যায়। কিন্তু সারা বাংলা জুড়ে পাল্টি খাবার যা ট্রেন্ড শুরু হয়েছে, এটাতে প্রশ্রয় দিলে কিন্তু বামফ্রন্টের রাস্তাটা আবারও ক্লিয়ার হয়ে যাবে। আর সরকার কিভাবে ফেলতে হয় বাঙালি তা ভালো করেই জানে। আপনাদের মতামত নিচে কমেন্টে আমাদের অবশ্যই জানান।